আজকে পোলাওর সাথে হচ্ছে আমি বেগুনের চপ খাবো, বেগুনি বানাবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমি হচ্ছে আজকে পোলাওর সাথে বেগুনি খাবো। বেগুনি আসলে আমরা সবসময় রমজানে খাই, বাট রমজানে যে খেতে হবে তা না। এখন ইউনিক ইউনিক খাবারের সিস্টেম বের হয়েছে। যখন যেভাবে মানে পোলাওর সাথে যার যেটা মন চায় সে সেটাই খেতে পারে। আমরা এখন যেহেতু শীতের সবজি পাওয়া যায়, বেগুনি দিয়েও হচ্ছে পোলাও দিয়ে খাওয়া যায়, দেন হচ্ছে আপনার ফুলকপি দিয়েও হচ্ছে পোলাও দিয়ে খাওয়া যায়, পকোড়া বানিয়ে, ফুলকপির পকোড়া আর কি। যাই হোক, তো আজকে হচ্ছে আমি মুরগিও রান্না করব। মুরগির প্রসেসিংটা শুরু করে দিলাম। মুরগি যেভাবে নর্মাল সবাই রান্না করে সেভাবে আমিও রান্না করি। আমি হচ্ছে সব ধরনের মশলাগুলো আগে কষিয়ে নিলাম, দেন হচ্ছে আমি এখানে কষানো হয়ে গেলে এখানে মাংসটা অ্যাড করে দিব। তো এখানে মশলাগুলো সব কষানো হয়ে গেছে পারফেক্টভাবে। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলা যখন দিবেন, যদি দেখেন যে মশলাগুলা সুন্দর মতো তেলটা উপরে ভেসে আসছে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো, একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়েছে। তখনই হচ্ছে এটার মধ্যে তরকারি দেন বা মাংস দেন, যেটাই সেটা অ্যাড করে দিবেন। তো আলু হচ্ছে স্পেশাল, আলু না দিলেই নয়, আলুও দিব মাংসর সাথে। তো মাংসটাকে একটু কষিয়ে নিই, দেন হচ্ছে আলুটা অ্যাড করে দিব। আসলে মাংসর সাথে বা এখন যেহেতু নতুন আলু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু দামও সস্তা, তো সবাই এখন মোটামুটি আলু কম বেশ সবাই খায়, আমরাও খাই। আলুর চপ খাবেন, আলু সব তরকারির সাথে কিন্তু আলু একটা মানানসই তরকারি, এটা আমি মনে করি। এটা না দিলে মনে হয় যে তরকারিটা সুন্দর মতো মানে একটা পরিপূর্ণ পারফেক্ট যে টেস্টটা সেটা মনে হয় আসে না, যার জন্য অল্প হলো একটা হলো আলু দিতে হয়। যাই হোক, এখানে আমি আলু দিয়ে দিলাম মাংসটার সাথে। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এখানে হচ্ছে ডিম বোনাও করলাম, আজকে পোলাওর সাথে ডিমও খাবো। তো এখানে আমার পোলাও রান্না বসিয়ে দিলাম। পোলাওর সাথে হচ্ছে মটরশুঁটি দিব। এটা হচ্ছে গত বছর ফ্রোজেন করে রাখছি, সেটাই এখন ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলাম। এটা আমার হাজব্যান্ড পার্সোনালভাবে সেটা অনেক পছন্দ করে, ওই হচ্ছে ওর জন্যই এগুলো রাখা। তো এখানে হচ্ছে সেই স্পেশাল আমার ফেভারেট বেগুনি, এটা এখন হাতে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপরে এখানে এক সাইডে তেল বসিয়ে দিলাম, তেলের মধ্যে এখন এক এক করে ছেড়ে দিব। আমার বাসায় বেসন শেষ হয়ে গেছে, আজকে আবার এই বেগুনি বানানোর জন্য বেসনটা কিনে আনছি। বেসনটা হচ্ছে একদম নতুন, যেহেতু আমাদের পরিচিত দোকান, তো ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে এগুলো নাকি গত সপ্তাহে আনছে। তো এখানে পোলাওটা রান্না হয়ে গেছে, আমার মোটামুটি রান্নাবান্নার সব প্রসেসিং শেষ। এখন হচ্ছে খাবার টেবিলে সব খাবার নিয়ে চলে আসছি, সবাই মিলে একসাথে বসে, যেহেতু আজকে শুক্রবার, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আমরা চেষ্টা করি সবসময় সবাই একসাথে খাওয়া দাওয়া করার। তৌহিদ নামাজ পড়ে চলে আসছে তার বাবার সাথে, এখানে খেতে বসলো, সে মোবাইল দেখে, এই যে মোবাইল দেখতেছে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবারের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এটাই হচ্ছে স্পেশাল বেগুনি। তো এখানে সালাদ সব কিছুই নিয়ে বসলাম। মোস্ট ফেভারেট এটা ওহির না হলেই নয়, মজু। এটা নাকি পোলাও খেলে, বিরিয়ানি খেলে এটা লাগবেই, তো ওর বাবা এটা নিয়ে আসছে। তো আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু করে দিলাম। এটা হচ্ছে আমার প্লেট সুন্দর মতো সাজানো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।